হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফার্স্ট ক্লাস ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা আগের দিন যতটা হয়েছিল অঙ্ক তারপর থেকে করব। আজকের ক্লাসে একটু হার্ড টাইপের অঙ্ক হবে, হার্ড মানে মডারেট লেভেল। ওকে, মডারেট লেভেলে অঙ্ক হবে। সো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে সেম আমরা রায় মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, পুরো বইটাই করিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। তো আজ আমি 16 নম্বর অঙ্ক থেকে করাবো। 16 নম্বর অঙ্কতে কী বলছে, তিনটি রোদের অনুপাত দিয়ে দিচ্ছে। ওকে, রোদের মান বলে দেয়নি, কিন্তু রোদের অনুপাত দিয়ে দিয়েছে আমাদের। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোদ 12 ওহম দিয়েছে। রোধগুলিকে শ্রেণী সমবায় আর একটা বলেছে সমান্তর সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। ওকে, এই পার্টটা পড়ে যাচ্ছে। আগে আমাদের রোধের মানগুলো দরকার আমাদের তুল্য রোধ বের করতে গেলে। তো একটা রোধের মান তো দিয়ে দিয়েছে, তো আমি একটা দিয়ে বের করার ট্রাই করবো। বলেছে রোধের অনুপাত 2:3:5, এটা হচ্ছে রোধের অনুপাত আমাদের। সো আমরা এই রোধের অনুপাতটা দিয়ে আমরা অঙ্ক করব। কী করে করব? রোধের অনুপাত আমরা একটাকে 2x ধরে নিচ্ছি, একটা 3x ধরে নিচ্ছি, একটা 5x ধরে নিচ্ছি। ধরে এই রোধগুলি হচ্ছে 2x, 3x, 5x। আর দেখো ভালো করে দেখো, 2x, 3x, 5xকে আবার যদি অনুপাত করি, এক্সগুলো কেটে যাবে, সেই 2:3:5ই চলে আসছে। তো আমাদের সবথেকে কম মানের রোধ মানে 2xটাকে বলা হচ্ছে। 2x = 12 দিয়ে দিয়েছে, তাহলে x = আমার 6 বেরিয়ে যাচ্ছে। ওকে, x = 6, তাহলে হচ্ছে ফার্স্ট রোধ হচ্ছে 2 × 6 = 12 ওহম। এটা তো বেরিয়ে গেল। সেকেন্ড রোধটা হয়ে যাচ্ছে 3 × 6 = 18 ওহম। ওকে, এই ওহমের সাইনটা দেবে। থার্ড রোধ বেরিয়ে যাচ্ছে আমার 5 × 6 = 30 ওহম। ওকে, তিনটে ওহমের রোধ বেরিয়ে গেল। আমরা রোধের মানগুলো বের করে নিলাম। এবার আমাদের শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয়ে যাবে তিনটি যোগফল 12 + 18 + 30 কত হয় আমাদের? এটা 2 হয়ে যাবে, 2 × 20, 20 × 30 60 হয়ে যাচ্ছে, 60 ওহম। এবার 1/r বের করতে যাই। 1/12 + 1/18 + 1/30 এটা করব। তো 1/r হয়ে যাবে আমাদের। এটাকে যদি লসাগু করি তা কী হচ্ছে আমাদের, সাইডে করি 12, 18, 30। লসাগু করলে হবে 6 দিয়ে যদি কাটি, 6 × 2 = 12, 3 × 2 = 3, 6 = 18 আর 5, 6 = 30। তো কী হচ্ছে ফাইনাল কি অ্যান্সার কী আসছে? 5, 3 = 15, 15 × 2 = 30, 30, 6 হয়ে যায় 180। ওকে, আমি আরেকবার করে নিচ্ছি। 6 × 2 = 12, 3 × 12 = 36, 36, 6 কত হয়? 36, 5, 5, 6 = 30, 5, 3 = 15, 16, 17, 18। ওকে, 118 কী হচ্ছে? তো এবার 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে কী করে ভাগ করবো? 6 আর 2 চাপা দিয়ে 6 × 2 = 12 হয়। তো 5, 3 = 15, 15 পরে থাকছে। 8 একটু বের করবো, 3, 6, 18 হয়। তো 5 আর 2 10। 30 কী করে করবো? 5, 6, 30 হয়। 3 2 পরে থাকছে, 3 2 = 6। ওকে, এগুলো তোমরা শিখবে কী করে শর্ট ক্যালকুলেশন করতে হয়। তো 16 হয়ে যাচ্ছে, 16 আর সঙ্গে 15 যোগ করব। তো 15 25 করে নিই, 25-এর সঙ্গে 6 যোগ করলে 31। এটাকে আমাদের উল্টাতে হবে। আর ইকুয়াল হয়ে যাবে 180/31। এটাকে ওই রকম করি, তাহলে হয়ে 5 দিয়ে তো যাচ্ছে, 5 × 1 = 5, 5, 3 = 15, 5, 2 হয়ে যাচ্ছে। পয়েন্ট নেব, 8 দিয়ে যদি করি, দুই পরে থাকছে। ওকে, আমরা 5.83 অ্যান্সার নিয়ে নিচ্ছি, এটা ওহম। তো দুটো অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এটা একটা অ্যান্সার সমান্তর শ্রেণী সমবায়, এটা 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 হচ্ছে প্যারালাল কম্বিনেশনে 5.8, আর এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন RS। ওকে, এরকমভাবে আমরা অঙ্কগুলো করছি। ওকে, এটা ইন্টারেস্টিং অঙ্ক ছিল একটা। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসতে পারে। আমরা কিন্তু যে টাইপের অঙ্ক মাধ্যমিকে আসে সেই অঙ্কগুলি করাচ্ছি। এমন নয় যে খুব শক্ত অঙ্ক, এমন নয় যে খুব সহজ অঙ্ক, এরকম অঙ্ক করাচ্ছি না। তো অনেকে সহজ লাগতে পারে অঙ্কগুলো, কারণ মাধ্যমিকে এরকমই অঙ্ক আসে, মাধ্যমিকে খুব শক্ত অঙ্ক আসে না। সো আমরা ওই টাইপের কনসিডার করে করাচ্ছি। এরপরে অঙ্কটা দেখি। এরপরে অঙ্ক বলছে আমাদের, আমরা পরে অঙ্ক করবো 19টা। ওকে, যেগুলো দাগ দেওয়া আছে পেন্সিলে সেগুলো করবো। 1.08 ভোল্টেজ EMF-এর একটি ড্যানিয়েল কোষকে, কী কোষ সেটা মাথায় ঢোকাতে হবে না, শুধু ধরে নাও E = 1.08 দিয়ে দিয়েছে। কোষকে কোনো বর্তনীতে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সৃষ্টি হয় এবং বহির্বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে 0.7 ভোল্টেজ। কোষের অভ্যন্তরীণ রোধ কত? ওকে, ভালো করে অঙ্কটা পড়ে নিয়েছ। এবার অঙ্কটা সলিউশন দেখি আমরা কীভাবে করবো। অঙ্কটা সলিউশন হবে, ফার্স্টে তো আমাদের কী কী ভ্যালু দিয়েছে যেগুলো লিখে নিই। আমাদের ভ্যালু দিয়েছে হচ্ছে প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে, I = 0.5 দিয়ে দিয়েছে। আর বর্তনীর বহির্বর্তনী প্রান্তীয় বিভব প্রভেদ বলেছে
0.7। আর রোধ ফোধ তো কিছু দেয়নি, সো আমরা 0.8 ভোল্ট, এই তিনটে আমাদের জিনিস দিয়েছে। আমার তিনটেই একটাই ফর্মুলা আছে, আর প্লাস ছোটো আর, ওকে, এই ফর্মুলাটা আছে। এবার আমাদের ভি তো জানি, আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে, এক সেকেন্ড, আমাদের বের করতে হবে অভ্যন্তরীণ রোধ কত, এই ছোটো আরটা বের করতে হবে। আমাদের বড়ো আর তো নেই, আমার কাছে বড়ো আরটা ভাগিয়ে দিই আগে। ই ইকুয়াল আই আরকে গুণ করি প্লাস আই ছোটো আর, আই আর মানে ভি হয়ে যাচ্ছে ভি প্লাস আই আর। আই তো জানি, ভিও জানি, ই জানি, ওকে। এর জায়গায় 108ই বসাই, নিচে 100 করে দিচ্ছি। ভি এর জায়গায় 7/10 বসাচ্ছি, আই এর জায়গায় 5/10 বসাচ্ছি, এর সঙ্গে 8টা গুণ করে দিচ্ছি, ওকে। যদি 108ই রাখি নিচে, এখানে যদি রাখি আমরা 100, এটা লসাগু 10ই হয়ে যাবে, 7 + 5 আর হবে, একটা শূন্য কেটে দিচ্ছি। তো 108 = 70 + 50 আর, এদিকে নিয়ে গেলে 8 3 38 হয়ে যাবে, 50 আর। আর এই ভ্যালুটা মনে হচ্ছে পয়েন্টে আসবে যতদূর সম্ভব। তো আর ইকুয়াল হয়ে যাচ্ছে 38/50, 38 এদিকে নিয়ে যদি পয়েন্ট আসবে একটা, 7 দিয়ে করি, 5 × 7 = 35 হয়, 30 তো রাখবে, 300 5 × 6 = 30, ওকে। এটা হচ্ছে আমাদের ওহম, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ওকে। তো দেখলে কীভাবে অঙ্কগুলো করলাম, তোমাদের কী কী ভ্যালু দিয়েছে সেগুলো আগে তোমাদের লিখে নিতে হবে, তারপর দেখবো ওই ভ্যালু দিয়ে কী কী ফর্মুলা আছে, ওকে। তাহলেই তোমরা বুঝে যাবে কোনটা দিয়ে কী, মানে কোন ভ্যালু দিয়ে কী কী ফর্মুলা আসবে আর কোন ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক বলছে 20 অঙ্কটা, যে 3 ওহম 4 ওহম 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন রোধটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও কোন রোধটির মধ্যে দিয়ে সর্বনিম্ন প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে। দেখো বেসিক্যালি কোয়েশ্চেনটা দেখো, এটা কোয়েশ্চেনটা কিন্তু অঙ্কের কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেন থিওরিটিক্যাল কোয়েশ্চেন। একটুখানি ভেবে দেখো কেন থিওরিটিক্যাল, কারণ বলেছে কোনটার মধ্যে দিয়ে সব থেকে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে আর কোনটার মধ্যে দিয়ে সর্বোচ্চ হবে। আমরা জানি রোধ বাড়লে প্রবাহমাত্রা কমে, যেটা রোধ বেশি তার মধ্যে প্রবাহমাত্রা কম, 5 ওহম দিয়ে তাহলে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে, আর যার রোধ কম তার মধ্যে বেশি প্রবাহমাত্রা হবে, মানে 3 দিয়ে সর্বোচ্চ হবে। দেখ উত্তরও তাই আছে, 3 দিয়ে সর্বোচ্চ, 5 দিয়ে সর্বনিম্ন। এটা অঙ্ক করতে হবে না, জাস্ট 2 মার্কের অঙ্ক, মানে 2 মার্কের কোয়েশ্চেন আসতে পারে, বা তোমাদের হয়তো 1 MCQ দিয়ে দিতে পারে এই টাইপের। সো এটা তো জাস্ট কনসেপশন, এগুলো বলে দিলাম। এবার বলেছে দুটি পরিবাহী, প্রথমটি রোধ দ্বিতীয়টি 4 গুণ, প্রথমটি রোধ দ্বিতীয়টি 4 গুণ, প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিতীয়টির দ্বিগুণ। রোধ বলেছে 4 গুণ, প্রবাহ মাত্রা বলেছে দ্বিগুণ, পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য অনুপাত কত, সেই ভি ইকুয়াল আই আর এর অঙ্ক। চলো করে দিই, অনুপাতের টাইপের অঙ্ক দিয়েছে বলে করে দিচ্ছি। ওকে, বলেছে, আমি R1 R2 ধরে করছি। বলেছে যে কত নম্বর অঙ্কটা হচ্ছে তোমার 22 নম্বর অঙ্ক। বলে দুটি পরিবাহী, প্রথমটি রোধ R1 R2, প্রথম ওহম রোধ দ্বিতীয়টি 4 গুণ হয়ে গেল। প্রবাহ মাত্রা চলে আসি, I1 এটা I2, 2A ধরি, ঠিক আছে, না 2I ধরি, এটা I হলে এটা 2I, এটা R হলে এটা 4R, ওকে। বলেছে যে এবার বিভব পার্থক্য অনুপাত কত, মানে V1/V2 বের করতে হবে। V1 কী হয়, V = IR হয়, তা I × R করবো, I1 R1, I2 R2, I কত 2I × 4R, I এটা R, 8/1 হয়ে যাবে, 8:1 অ্যান্সার।
এরকম করে অঙ্কগুলো করবে। তাহলে নেক্সট আরও কয়েকটা অঙ্ক করবো আমরা। এরপর নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। বলেছে তোমাকে 10 ওহমের একটি রোধ দেওয়া হয়েছে, কীভাবে এদের থেকে 5 ওহমের তুল্যরোধ পাবে। দেখতে পাচ্ছ রোধটা কমে যাচ্ছে, তুল্যরোধ যদি কমে যায় তাহলে বুঝবে সমান্তরাল সমবায় যুক্ত করা আছে, আর তুল্যরোধ যদি বেড়ে যায় তাহলে বুঝবে যে ওটা শ্রেণী সমবায় যুক্ত করা আছে। কমে যাচ্ছে মানে অবভিয়াসলি সমান্তরাল সমবায় হবে। তা 10কে যদি দুটি রোধ আছে, দুটো রোধ 10 হলে একটা 5 করে হয়ে যাবে তুল্যরোধ। ওকে, মানে টোটাল তুল্যরোধটা 5 হবে, 5 করে না 5 হবে। ওকে, এরপর আমরা করব হচ্ছে দেখি 28 দাগের অঙ্কটা ট্রাই করি আমরা। আর এই টাইপের অঙ্ক আমি ভেবেছিলাম করাবো, এন দিয়ে কোনো নাম্বার দেওয়া থাকবে না, শুধু এন থাকবে। এই টাইপের অঙ্ক না আসে না, তাই আমি করাচ্ছি না, লাস্টে পারলে করিয়ে দেবো। আর একটা আছে এন টাইপের অঙ্ক, দাগ দিয়ে রেখেছি ব্লু কালিতে আলাদা করে। এইগুলো না খুব বেশি আসে না। নিচে একটা 2024 মাধ্যমিকে এসেছিলো, এই টাইপের অঙ্ক অতটা বেশি আসে না মাধ্যমিকে। সো আমি এটা বলবে এসেছিলো কারণ এটা হচ্ছে শর্ট সার্কিটের কেস এটা। সো এটা একটু এক্সেপশনাল, এরকম আসে না, এটা 3টেই সমান্তরাল সমবায় আছে। এটা একটু এক্সেপশনাল, নর্মাল পারবে না কেউ না জানা থাকলে। সো এগুলো আমি করাচ্ছি না। ফার্স্টে যেগুলো বেশিরভাগ আসে, দেখতে পাচ্ছি কোনোটাই মাধ্যমিক আসেনি এখানে, তো আমি করাচ্ছি কারণ এগুলো একটু হাইয়ার অর্ডার থিঙ্কিং স্কিলের অঙ্ক, একটু হালকা ওপর লেভেলে। সো আমরা একটু জেনে রাখি, জেনে রাখতে অসুবিধা নেই, কারণ ক্যালকুলেশনগুলো একটু হার্ডার, এখানে একটুখানি শক্ত ক্যালকুলেশন আছে। সো আমি তাও করিয়ে দিচ্ছি, অনেকগুলি করাচ্ছি, যেগুলো আসেনি এখনও মাধ্যমিকে সেই টাইপের অঙ্ক অনেকগুলি করে দিচ্ছি। আর এই এন মানের অঙ্ক লাস্টে করাবো, তো ফার্স্টে করে লাভ নিয়ে আসে না বেশি। সো অপশান তো পাবে তোমরা, এই টাইপের অঙ্ক না আসার চান্সই বেশি, কারণ আসে না 10 সিলেবাসে। তো আমরা করবো এখন 28টা বলেছে একটি কোষের তড়িৎচালক ই এর মান দিয়ে দিয়েছে, অভ্যন্তরীণ রোধ আর দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু মনে বের করতে হবে আমাদের। কোষের সঙ্গে 4 ওহম রোধ যুক্ত করলাম, বহিরোধ বড় আর দিয়ে দিয়েছে 4 ওহম। এর তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্য মানে ভি দিয়ে দিয়েছে 3/4 ভোল্ট, আর এর মান কত। ওকে, সো আমি যা দিয়েছি সেগুলো লিখবো, সেম অঙ্ক, ওই তড়িৎচালকগুলোর অঙ্ক মানে ফর্মুলার অঙ্ক। বড় আর বের করতে হবে, বড় আর দিয়ে দিচ্ছে 4 ওহম, ভোল্টেজ দিয়েছে 3/4, এটা কোনো অঙ্কই না। আর এর মান বের করতে হবে জাস্ট। ইকুয়াল আমরা জানি আই কমন নিয়ে আর প্লাস বড় আর ছোটো আর হয়। ইকুয়াল আমাকে ভি এর মান দিচ্ছে, তো এটা ভি প্লাস আই আর হয়ে যাবে। কেন হলো এবার জিজ্ঞেস করবো না, আমাকে আর এর মান বের করতে হবে। আইও জানি না, না ওকে আই তো জানি না। ওকে আমরা আই বের করে নিই না, ভি ইকুয়াল টু আই আর হয়, তো ভি বাই আর হয়ে যাবে আই। ভি বাই আর করলে কী হবে, 3/16 হয়ে যাবে আই। তাই ই হচ্ছে 15/10 করে দিচ্ছি, 10টা পয়েন্টটা তুলে দিচ্ছি। ভি এর মান হয়ে যাচ্ছে 3/4 প্লাস আই এর মান হয়ে যাচ্ছে 3/16, ইন্টুর সঙ্গে গুণ আছে 8। তো আমরা একটু কাজ করি, 15/16টাতে রেখে দিই, 4 আর 16 রাজাশুরি করলে 16ই হয় আই থিঙ্ক। কারণ কেন হবে জানো, একই নামতায় আছে তাই জন্য। দেখো 4 4 16ই হবে, এটা মনে রাখবে, যদি একই নামতায় আসে যে বড় যে সংখ্যাটা থাকবে সেটাই লসাগু হয়ে যাবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে আলাদা, এলসিএম শুধু সেম হয়। 4 4 16, 4 3 12 প্লাস 3, এর সঙ্গে বাইরে আর গুণ আছে, 16 16 কেটে দিচ্ছি, 15 ইকুয়াল টু 15 ইন্টু আর, তো আর ইকুয়াল টু 1 বেরোচ্ছে অভ্যন্তরীণ রোধ। অঙ্ক ঠিক করেছি, অঙ্ক আই থিঙ্ক কোথাও ভুল হয়েছে। ওকে, অঙ্ক ভুল হয়েছে কোথাও একটা। আমি একবার চেক করে বলছি। আমি যদি আরেকভাবে করি, অঙ্কটা উত্তর 4 আছে দেবো, আমি করে দেখছি আরেকবার, এখানে সাইডে করি। আমি যদি এরকম না করে ইকুয়াল আই কমন নিয়ে আর প্লাস এই ফর্মুলা দিয়ে যদি ডাইরেক্ট করি, আই এর মান তো জানি, এটা 15/10 লিখে দিচ্ছি, আই এর মান তো 3/16 পেয়ে গেলাম, 3/4 ভি বাই আই। ঠিকই তো আছে। এখানে কমন নিয়ে বড় আর এর মান হচ্ছে 4 প্লাস ছোটো আর। এবার এরকমভাবে যদি করি, 5 3 15 হয়ে যাবে, 5 2 10, 2 দিয়ে কাটলে 8, তো এদিকে তো 1 পড়ে থাকছে। 8 ইকুয়াল 4 প্লাস আর হয়ে যাবে, আর ইকুয়াল 4 হয়ে যাবে। তো এবার অঙ্কটা ঠিক হলো। ওকে, তো আমরা আই থিঙ্ক কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তোমরা কমেন্ট একটু জানিয়ে কী ভুল করেছে এখানে, কমেন্টে বলবে। এবার ঠিক হলো অঙ্কটা, সো মিস্টেক হয়ে গেছে অনেক একটা, এই অঙ্কটা ঠিক আছে। ওকে, আই থিঙ্ক কোনো একটা ভুল করেছি।
এবার আমরা একটা রোধাঙ্কের অঙ্ক করব। রোধাঙ্কের অঙ্ক বলছে একটি পদার্থের রোধাঙ্ক হয়েছে এত ওহম সেমি দিয়ে দিচ্ছে, এই পদার্থের প্রস্থচ্ছেদে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 0.5 সেমি স্কোয়ার, আর কত দৈর্ঘ্যের তার নিলে রোধ 0.5 হবে। আমাকে এল বের করতে হবে, রোধ দিয়ে দিয়েছি, এল বের করতে হবে। আমি সাইডে অঙ্কটা করে দিচ্ছি, অঙ্কটা সহজ অঙ্ক আছে। জাস্ট আমাকে রোধাঙ্ক কত দিয়েছে, যে দিয়েছে রোধাঙ্ক হচ্ছে 9 × 10⁻⁻6 ওহম সেমি। আমাকে আর দিয়ে দিয়েছে হচ্ছে আর কোথায় গেল ওকে আর দিয়েছে 0.5 ওহম হবে, আর আমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েছে 0.5 সেমি স্কোয়ার। তো আমরা জানি ফর্মুলা আছে আর ইকুয়াল টু ρl/a। আর এর মান হচ্ছে 5/10, এর মান হচ্ছে 5/10, 10টার উপরে লিখে দিচ্ছি, ইন্টু এল আছে 9 × 10⁻6 আছে। সো আমরা এখানে 5 দিয়ে যদি 2 কাটি, 5/2 কেন করলাম কারণ আছে, কারণ দিকে 9 × 10⁻, তাহলে আমরা একটা -5 করে দিতে পারবো, ইন্টু এল করে দিতে পারবো। অঙ্কটা আছে হচ্ছে ওকে নিচে তাহলে 5/9×18 করে দিই, গুণ হয়ে গেল, এটা ওপরে তুললে হয়ে যাবে 5 18, 18কে 5 দিয়ে গুণ করলে কত হয়, ওকে গুণ করবো না, ভাগ করে দিই, 5 3 15, $3.6 সামথিং হবে এল, এটা হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা এরকমভাবে অঙ্কগুলো করব। তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি, তারপরে ক্লাসে আবার পরে সূত্রের অঙ্কগুলো করবো, আর লাস্টে কয়েকটা শক্ত অঙ্ক করিয়ে দেবো তোমাদের জন্য। ওকে, পরের ক্লাসে আমরা আই থিঙ্ক করবো এবার তড়িৎ প্রবাহে তাপীয় ফল চালু হবে। এবার তড়িৎ প্রবাহে তাপীয় ফলে কয়েকটা অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক, কয়েকটা নাম সব করাবো না, কয়েকটা করিয়ে দেবো। ওকে, এখানে বেশি অঙ্ক নেই, তো এই অঙ্কগুলো করানো হয়ে যাবে। তারপর আরও আছে, এখানে গাণিতিক প্রশ্ন আছে, আবার দেখতে পাচ্ছি এগুলো গাণিতিক প্রশ্ন এখানেও আছে। তো এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, এই চ্যাপ্টারে অঙ্ক হয়ে গেলে পরের চ্যাপ্টারে অঙ্ক চালু করবো। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চিলড্রেন, বাই বাই।